একজন মানুষ যার স্বপ্ন ছিল শিল্পী হওয়া, শেষ পর্যন্ত সে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক, যার একটাই উদ্দেশ্য পৃথিবীকে নিজের ইচ্ছা মতো সাজানো। এটাই হিটলারের গল্প, উত্থানের, উন্মাদের আর এক নির্মম পতনের। 1889 সালে অস্ট্রিয়ার এক ছোট শহরে জন্ম নেয় এক শান্তশিষ্ট শিশু অ্যাডলফ হিটলার। তার স্বপ্ন ছিল চিত্রশিল্পী হওয়া। তিনি বারবার চেষ্টা করেছিলেন ভিয়েনার আর্ট স্কুলে ভর্তির, কিন্তু প্রত্যাখ্যান হয়ে ফিরে আসেন এক ফালি বেদনা আর রাগ নিয়ে। তিনি তখনও জানতেন না এই অস্বীকৃতিরই বিষ বপন হবে পরবর্তী বিশ্বযুদ্ধের। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার নাম লেখান জার্মান সেনাবাহিনীতে। যুদ্ধ শেষে জার্মানি পরাজিত হয়, দেশের অর্থনীতি ভেঙে পড়ে, মানুষ ক্ষুব্ধ। এই দুঃসময়ে হিটলারের ভিতরে জন্ম নেয় ঘৃণা, প্রতিশোধ আর ক্ষমতার লোভ। তিনি বলেন, জার্মান জাতি শ্রেষ্ঠ আর বাকিরা অবমাননাকর। এই বক্তব্যই জন্ম দেয় নাৎসি পার্টির। 1933 সাল হিটলার শুধু একজন নেতা নন, হয়ে ওঠেন জার্মানির ফুয়েরার সর্বশক্তিমান। তিনি গণতন্ত্রকে ধ্বংস করে এক হাত ধরে ফেলেন দেশ, শিক্ষা, সংবাদপত্র, বিচার ব্যবস্থা, আর শুরু করেন বিরোধীদের হত্যা, ইহুদি নিধন, ভয়ের রাজত্ব। তার ভাষণে ছিল আগুন, এবং সেই আগুনে পুড়েছিল বিশ্ব। 1939 সালে হিটলার পোল্যান্ডে হামলা চালান। এই হামলায় ছড়িয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন। হিটলারের বাহিনী ইউরোপ দখল করতে থাকে একে একে, কিন্তু শেষ হাসি সবার কপালে লেখা থাকে না। মিত্র শক্তি পাল্টা আক্রমণ শুরু করে, জার্মান বাহিনী ধসে পড়ে। বার্লিন ঘিরে ফেলে সোভিয়েত বাহিনী। হিটলার তখন এক গোপন বাংকারে, ধ্বংসের একেবারে তার প্রান্তে। 1945 সালের 30 এপ্রিল তিনি তার প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করেন। তার পরের দিন তারা দুইজন আত্মহত্যা করেন, এবং তারপরেই পুরো বিশ্ব আনন্দে ফেটে পড়ে। হিটলারের উত্থান আমাদের শেখায় একটি ভেঙে পড়া দেশের হতাশা কীভাবে জন্ম দিতে পারে এক উন্মাদ নেতাকে, আর তার পতন শেখায় কোনো শক্তি চিরস্থায়ী নয়। আর এমন ভয়াবহ বাস্তব ইতিহাস জানতে এখনই সাবস্ক্রাইব করুন ওয়ার এক্সপ্লোরার। ধন্যবাদ।